আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি হৃদয় হালদার। আমি দেখাবো আজকে একটি দানাম্বুশ কম্প্রেসার খোলা এবং সমস্যা ও সমাধান। এই কম্প্রেসারটায় মূলত প্রচণ্ড আওয়াজ করতো, তার জন্য খোলা। এই হচ্ছে সাকশন ফিল্টার, যেখান থেকে কম্প্রেসারের গ্যাসটা প্রবেশ করে কুলিং হয়ে। এটা হচ্ছে সাকশন কয়েল এবং রোটর দেখা যাচ্ছে সাকশনের পাশ থেকে। তো আমি এখন কয়েলের সাইডটা খুলে আগে নামাবো, নামানোর পরে মেকানিক্যাল সাইডটা খুলে নামাবো, যেহেতু এটা ভারী জিনিস। আমি কয়েলটা আগে খুলে নামাবো। কয়েল নেমে যাচ্ছে অলরেডি। আমরা একটা কম্প্রেসার আওয়াজ করলে মনে করি এটা বেয়ারিং প্রবলেম। মূলত কোনো কম্প্রেসারই আওয়াজ করার সাথে সাথে ওর সার্ভিসিং করা উচিত, যাতে বড় কোনো সমস্যা না হয়। কম্প্রেসারটার সমস্যা ছিল বেয়ারিং, তো সমস্যা হয়েছেই, যেহেতু চিজ হয়ে গেছে কম্প্রেসার, একদম চিজ, স্ক্রু আর ঘুরতেছে না। কম্প্রেসারটা পুরো বডির সাথে, বডির মেকানিক্যালের সাথে স্ক্রু চিজ হয়ে গেছে। বেয়ারিং নষ্ট হওয়ার ফলে এই সমস্যাটি হয়েছে। একদম বডিও পুরো স্ক্র্যাচ পড়ে গেছে, যে এটা একদম ভারী স্ক্র্যাচ, যেহেতু একদম বেয়ারিং একটা একদম নষ্ট হয়ে গেছে, যে কারণে এই সমস্যাটি হয়েছে। যে কোনো কম্প্রেসার আওয়াজ করার সাথে সাথে আপনারা একটু যদি মেনটেনেন্স করেন, তাহলে এত বড় সমস্যার সম্মুখীন হবেন না আশা করি। এটা হচ্ছে স্লাইডিং ভালভ, যেটা আমরা বলি লোডিং আনলোডিং যে সিস্টেম, এটার মাধ্যমে সেই সিস্টেমটা হয়। এটা হচ্ছে স্লাইডিং ভালভ। তো এই মেকানিক্যাল সাইডটার যে অবস্থা, তো এটা আমি আপাতত বাদ দিব। আমি শুধু কয়েলটা কাজে লাগিয়ে, আমার পাশে আরেকটি মেকানিক্যাল সাইড আছে, আমি ওইটা কাজে লাগাবো। তো এই মেকানিক্যালটা আমি আপাতত রেখে দেব। রেখে দেওয়ার পরবর্তী অপশনে আমি দেখি এটা কোনো কাজে লাগানো যায় কিনা। আমি নতুন একটা সেট নেব। পাশে আমার একটি কম্প্রেসার আছে, ওই কম্প্রেসার থেকে আমি মেকানিক্যাল এবং স্ক্রুটা লাগাবো, যেহেতু এটার বেয়ারিং, মেকানিক্যাল সাইডের বডি এবং স্ক্রু, মানে তিনটা জিনিসই একদম নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে রোটর এবং বেয়ারিংয়ের কাপলিং। রোটর ভালো আছে, এটা হচ্ছে স্ক্রু। তো স্ক্রুর এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এই পজিশনটায় হচ্ছে থাকে আপনার স্লাইডিং ভালভ, যেটা এই পজিশনটায় থাকে। এখান থেকে আপনার লোড আনলোড, এই স্ক্রুটার এই সাইডটাই স্লাইডিং ভালভটা আর কি উপরে আপ ডাউন করে। তো এই স্ক্রুটা আমি আপাতত রেখে দেব। এই হচ্ছে কয়েল ভালো আছে। কয়েল আমি পরিষ্কার করে রেখেছি। এখন এটা হিটে লাগিয়ে দেব, হিট দিয়ে রেখে দেব। আমার মেকানিক্যাল কাজটা শেষ হইলে আবার ফিটিংয়ের কাজ শুরু করব। এই হচ্ছে ডিসচার্জ সাইড, যেখানে অয়েল সেপারেটিং হয়। এটা হচ্ছে অয়েল সেপারেটার বলা যায়। এই পাইপটার মাধ্যমে এখানে ডিসচার্জের প্রেশারটা আসে, তারপরে এটার মাধ্যম থেকে অয়েলটা সেপারেটিং হয়ে ডিসচার্জ থেকে বের হয়ে যায় উচ্চতাপ গ্যাসটা। এই হচ্ছে এটার ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি। হচ্ছে ভিতর, এটা হচ্ছে ডিসচার্জের যে পয়েন্টটা, ওইটা এটা হচ্ছে ডিসচার্জের পয়েন্ট। এটাই হচ্ছে মূলত অয়েল সেপারেটার যেটাকে বলি। এটার ভিতরে নেট আছে, নেটের মাধ্যমে অয়েলটা রিপিল করে পরে উচ্চতাপ হয় গ্যাসটা। আমি নতুন একটা বডি নিয়ে নিয়েছি মেকানিক্যাল সাইড, এটা সার্ভিসিংয়ের কাজ চলছে। আর পাশে যেটা স্ক্র্যাচ পড়ে গেছে সেটা এই পাশে রেখে দিয়েছি, এটা আমি পরবর্তীতে ভাববো এটা নিয়ে। আমি নতুন যেটা নিয়ে এসেছি এটার সার্ভিসিংয়ের কাজ শুরু করে দিয়েছি। আর এটার স্ক্রু হচ্ছে এটা, দুটো জিনিসই ফ্রেশ আছে। স্ক্রুটাও ভালো আছে, কোনো স্পট নাই। শুধু বেয়ারিংগুলো চেঞ্জ করে আমি এই মেকানিক্যাল সাইডটা কাজে লাগাবো এবং ওইটার কয়েলটা। এই যে এটা সার্ভিসিং করা হয়ে গেছে, এখন আমি বেয়ারিংগুলো লাগিয়ে দেব। আর বাকি যেটা
স্ক্র্যাচ পড়ে গেছে, সেটা আমি পাশে রেখে দিয়েছি। এটা নিয়ে পরে ভাববো যে এটা কী করা যায়। আপাতত প্রোডাকশন বেশি, এই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য এটা করেছি, অল্টারনেট করে এটা একটা কম্প্রেসার রেডি করে ফেলেছি অলরেডি। তো সব স্ক্রু, অয়েল সেপারেটর, বেয়ারিং এবং এটার যাবতীয় মেকানিক্যাল যে সরঞ্জামগুলো আমি সবগুলো পরিষ্কার করে এখানে রেখেছি। এখন বেয়ারিংটা নিয়ে এসে বেয়ারিং ইনস্টল করে আমি কম্প্রেসারটা রেডি করে ফেলবো, আশা করি আপনাদের দোয়ায়। কয়েল হিট হচ্ছে, সব কিছুই ভালো আছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।